বাট হ্যাঁ আমি আমার জন্য বলবো আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ এ বাবা এই জিনিসটা কিন্তু প্রচণ্ড রিস্ক। গাড়িটাকে ভালো রাখতে গেলে তোমাকে টাইম টু টাইম একটু পয়সা খরচা করতে হবে ভাই। কমেন্ট করো ভ্যাঁ 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 করে। Good morning everyone, welcome back to the channel. Gym থেকে এসে everything is done, diet করলাম, everything is complete, আমার পেট ভর্তি, বাড়িতে রান্না শুরু হয়ে গেছে, it's a big thing. তো আপাতত একটু ল্যাপটপে কাজ নিয়ে বসে আছি, জানি না এর পরের আমার কি কাজ পড়ছে বা কিছু হচ্ছে। এই কয়েকটা দিন একটু হেক্টিক যাচ্ছে, মেবি সেটার জন্য ভ্লগস গুলো একটু শর্ট থাকছে, কিছু করার নেই। বাট ইয়েস, সবকিছু আবার একটা ডিফারেন্ট ওয়েতে যাবে কয়েকদিনের মধ্যে, অনেক কিছু শুরু হতে চলেছে, যাক সেগুলো তোমরা দেখতে হবে। তো আপাতত আমি একটু আমার কাজ করে নিই, হয়তো আমাকে বেরোতে হতে পারে, লেটস সি কি হচ্ছে। এখন বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, একটু বেরোনো যাক বাইক নিয়ে। একটা বন্ধুর হেলমেট লাগবে, ওকে হেলমেটটাও দিয়ে দেবো অ্যান্ড একটু ঘুরে আসবো। মানে এত কাজের প্রেশার পড়ে গেছে, বিশ্বাস করো আমি ফর দ্য পাস্ট 4 hours আমি ল্যাপটপ নিয়ে বসে আছি। এই কাজ ওই কাজ, এটা হচ্ছে ওটা হচ্ছে, মাথা খারাপ, মানে মাথা লিটারালি হ্যাং করে গেছে মনে হচ্ছে আমার। এবার কটা বাজছে এখন? 21:10, 9টা তো বেজে গেল। আমার এখনও রান্নাটা হয়নি, আমি এসে রান্নাটা করব। এখন আপাতত একটু ঘুরে আসি, অ্যান্ড কলকাতায় ঠান্ডাটাও কমে গেছে, ঠিক আছে। কোথাও অ্যাজ সাচ কোনো সেরকম প্ল্যান একদমই নেই, একটু মাইন্ড ফ্রেশ করার জন্য বাইক ইজ দ্য বেস্ট মেডিসিন, তাই জন্যে টুকটাক এদিক ওদিক, আর কিছুই না। মানে আমি এটাই ভাবছি, মানে ওয়ার্কলোড একটা এমন জিনিস না, মানে আমরা সারাদিন কাজের মাধ্যমে থাকি, সেটা বিজনেস হোক বা সার্ভিস হোক। বিজনেস হলে আমি একটা জিনিস বলবো, আই থিঙ্ক তোমরা বুঝবে সেই জিনিসটা। বিজনেস হলে একটা কী ব্যাপার বলো তো, মানে কোনো ওয়ার্কিং আওয়ার্স আমাদের থাকে না, ঠিক আছে। মানে যখন তখন কাজ পড়ে যেতে পারে, যে কোনো কাজ। এবার মানে একটু হলেও ইন্ডিপেন্ডেন্স যেটা থাকে, মানে অ্যাপার্ট ফ্রম সার্ভিস, কিন্তু প্রেশারটা হুটহাট করে যখন তখন এনি টাইম চলে আসে। অ্যান্ড কখনো কখনো তো সেই জিনিসটা একটা স্ট্যাগনেন্ট প্রেশার হয়ে যায়। মানে কারেন্টলি আমি এখন যে সিচুয়েশনটাতে আছি, মানে আই এম নট কমপ্লেনিং, বাট আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে কাজের প্রেশারটা প্রচণ্ডই প্রেশার আছে, প্রচণ্ড। এবার ওটার জন্যে মানে সিরিয়াসলি মানে মনে হচ্ছে ভাই না, একটু বেরোতে হবে, একটু মাথাটাকে একটু কী বলবো, একটা অন্য দিকে একটু ঘুরিয়ে আনতে হবে, নাহলে কি মাথাটা স্ট্যাগনেন্ট হয়ে যায় সবসময়। এটা যে কোনো কাউরির মানে হতেই পারে, যে সার্ভিস করছে সে দেখা গেল একটা এমন একটা প্রজেক্টে ইনভলভ আছে যে মাথা খারাপ হয়ে যাচ্ছে, স্বাভাবিক সবার একটু ব্রেক নেওয়া দরকার ভাই। মানে অ্যাটলিস্ট 15 মিনিট আধ ঘন্টা একটু মাইন্ডটাকে ফ্রেশ করো, তাহলে তোমার ওই কাজটাও দেখবে যে কাজটা করছে সেটা স্মুথলি হয়ে যাবে। নাহলে এমন ভাসাবে কাজটাতে, মানে মাথা কাজ না করলে কিন্তু, তার উপর তুমি যদি কাজ করো তাহলে কিন্তু মানে হিতে বিপরীত, ঠিক আছে। মানে সেই হওয়া কাজটা তোমার দেখা গেল 1-2 দিন ঝুলে যাবে। তো ওটাই, এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটু মেনটেন না করলে ঝামেলা আছে। বাই দ্য ওয়ে, কলকাতায় ঠান্ডা একদম কমে গেছে। আরে ভাই সরে দাঁড়া, কলকাতায় ঠান্ডা লিটারেলি একদমই কমে গেছে, নেই বললেই চলে, কারণ গলায় আমার কোনো মাফলার নেই। কালকে রাত্রেবেলা তো ফ্যান চালাতে হয়েছিল একবার, ঠিক আছে। মানে এতটাই গরম পড়ে গেছে। রাত্রেবেলাতে জাস্ট হালকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, তাছাড়া টেকনিক্যালি ঠান্ডা নেই বললেই চলে। মানে আজকে আমি বেরোলাম এখন এই টাইমে 9টার সময়তে, মাফলার লাগছে না। কলকাতাতে এটা হয়, মানে ডিসেম্বর আর জানুয়ারির এইটুকুই ব্যাস। তাও এবছর ঠান্ডাটা আমরা একটু উপভোগ করতে পারলাম কলকাতায়, দ্যাট ইজ এ গুড থিং, ঠিক আছে। বাট হ্যাঁ আমি আমার জন্য বলবো, আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ এ বাবা কী গাড়ি চালাচ্ছে ভাই,
কতটা রিস্কি ছিল ওটা, পিছন থেকে কোনো গাড়ি আসলে তো চাপ হয়ে যেত ওর। এই ডমিনোজওয়ালাগুলো মানে এদের একটা টাইমিংয়ের এমন একটা ব্যাপার থাকে বলে এরা চালায়, নাকি ওভারঅল এমনি চালায় নো আইডিয়া, বাট প্রবাবলি আই থিঙ্ক টাইম বাউন্ড ব্যাপারটা একটা ওদের কাছে প্রেশার থাকে। এই জিনিসটা কিন্তু প্রচণ্ড রিস্কি, তাই না বলো? মানে ওদেরকে 30 মিনিটসে ডেলিভারি করতে হচ্ছে, এবার সেটার জন্যে তো এতটা বাজে আমি গাড়ি চালানো দেখি রাস্তার মধ্যে ডমিনোজওয়ালাদের। তোমাদের যে কোনো লোকাল এরিয়াতে আই থিঙ্ক তোমরাও সেটা রিলেট করতে পারবে। যে কোনো ডমিনোজওয়ালা মানে খুব রাফ চালাই, অ্যান্ড এই ইলেকট্রিক বাইকসগুলো চালাই ম্যাক্সিমাম টাইমে হুট করে একটা অ্যাক্সিলারেশন পেয়ে যায়, তো কম বয়সী ছেলেগুলো খুব রাফ চালায়। আমার সঙ্গে এমনি 2-1বার ক্লোজ কল হয়েছে, মানে কি বলবো আর, তাও আবার গাড়িতে ছিলাম বলে আমি ধরতে পারি, না হলে ধরে দুটো একটা কথা বলা যেত ওদেরকে, ভাই নিজে তো মরবি লোককেও মারবি, এটা ঠিক না, দেখে শুনে চলো, ঠিক আছে, বাট কিছু বলার নেই। যাই হোক, মানে ওর রিয়ার ব্রেকটা মেরেছে দেখলাম, পুরো একদম পিছনের টায়ারটা স্কিড করলো। যাই হোক, যেটা বলছিলাম আমি, কি এটা বলছিলাম, এই কলকাতাতে ভুলে গেলাম এই চক্করে, ডমিনোজের চক্করে। ও ইয়েস, ঠান্ডা নিয়ে আমরা গল্প করছিলাম। তো ঠান্ডা একদমই কমে গেছে ডেফিনেটলি কলকাতাতে, কিন্তু আমার জন্য একটা ভালো জিনিস বলবো, এবার ঠান্ডা উপভোগ করার কিছু কিছু জায়গাতে আমি গেছিলাম, নট বরফের জায়গা, বাট কম্প্যারেটিভলি কলকাতার থেকে অনেক বেশি ঠান্ডা। এক হচ্ছে কি পুরুলিয়া, তারপরে পুরুলিয়ার রাইড ওয়াজ রিয়েলি কী বলবো, কোল্ডওয়ালা রাইড, ভালো ঠান্ডা পেয়েছিলাম। তারপরে আমি বাড়ি গেলাম 2বার, তারপরে মাঝখানে মালদা গেছিলাম, ওই সাইডেও বিশাল ঠান্ডা। তো হ্যাঁ, আমি এবছর ঠান্ডা কিছু কিছু জায়গা থেকে উপভোগ করেছি, নাহলে অন্য সময় কি হয় যে কলকাতার মধ্যেই আছি, তো ঠান্ডা অতটা সেরকম যা পড়লো, বাকি ঠান্ডা নেই। অ্যান্ড আমার ব্যাপারটা কি, আই এম নট ফ্রম কলকাতা, ঠিক আছে, আমি অরিজিনালি ওই মুর্শিদাবাদ বীরভূমের পাবলিক। তো ওই দিকে যা ঠান্ডা পড়ে, এখানে টেকনিক্যালি কিছু ঠান্ডা নেই ওটার, মানে ওটার হাফও নেই, তো ওটা একটা ব্যাপার। বহরমপুর গেছিলাম এই 2 দিন আগে, তোমরা যে ব্লগগুলো দেখলে, জিম টিম করলাম, একটা কাজের জন্য গেছিলাম। ভাই বহরমপুরে যা ঠান্ডা, মানে ছুঁচ ফোটার মতো ঠান্ডা, ঠিক আছে, বিশাল ঠান্ডা, বাবা। এটা ঘুরতে ঘুরতে ট্রাফিকের মধ্যে চলে এলাম, কঠিন ব্যাপার। ওকে, এই দিকটা তো অনেকদিন পর আসছি। এত ট্রাফিক থাকে এই রাস্তাটাতে সব সময়তে, তুমি যখনই আসবে এই রাস্তাতে ট্রাফিক পাবে। কারা কারা রাস্তাটা চিনতে পারছো একটু বলো তো কমেন্টে, কারা কারা জানে এই রাস্তাটাকে। ও মাই গড, দাঁড়িয়ে আস না ভাই, তুই এভাবে দাঁড়াবি, তা বলে আবার হাত দেখানোর জন্য দাঁড়াচ্ছে, সিরিয়াসলি মাই গড, আলাদাই লেভেলের থাগ লাইফ দেখাচ্ছে সব, কঠিন ব্যাপার। গাড়ি আমাদের চললো 6099 কিলোমিটার্স। অ্যান্ড আমি একদিন ফোন করতে হবে, দাঁড়াও, একদিন ট্রায়াম্ফে ফোন করতে হবে, যে ট্রায়াম্ফ এই মাসে তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, এবার বন্ধটা হয়েছে নাকি খোলা আছে, তাহলে একবার ঘুরে আসা যাবে। আর এই ছোটো একটা রাইড হলো এরপরে, যদিও কিছু দরকার নেই, বাট স্টিল ওই পিরিয়ডিক মেনটেনেন্স এটা করাই বলেই না গাড়ির অবস্থাটা খুবই ভালো আছে। পিরিয়ডিক মেনটেনেন্সে যেখানে জাস্ট বেসিক চেক আপ হয়, সেখানে কত টাকা লাগে? 400 টাকা লাগে, মানে এটা হচ্ছে ওদের সময়ের দাম, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ওইটা করে তো একটা ফোন আসছিল, দাঁড়াতে হবে আমাকে। তো ব্যাপার ওটাই, গাড়িটাকে ভালো রাখতে গেলে তোমাকে টাইম টু টাইম একটু পয়সা খরচা করতে হবে ভাই, নাহলে তুমি সেই ফিলটা কিন্তু হারিয়ে ফেলবে গাড়ির। এবার যেমন আমি ভেবে রেখেছি, মেনটেনেন্স সার্ভিসে যখন যাব তখন একবার ইয়েটা করাতে হবে, কি বলে, সামনের স্প্রকেটটা খুলিয়ে আবার একটু ক্লিন করাতে হবে। দেখো ধরেছে, কেন ধরেছে জানি না, বাট ধরেছে, হয়তো সিগন্যাল মানেনি, চলে এসছে। এই জায়গাটাতে হয় এটা। হ্যাঁ, নাম্বারটা দেখতে ভালো লাগছে, 6100 কিলোমিটার দেখাচ্ছে ওটাতে এখন। তো 8 মাস থেকে 9 মাসের মধ্যে 6100 কিলোমিটার ইজ এ নট বিশাল নাম্বার, বাট হ্যাঁ ইজ এ গুড নাম্বার, কারণ রাইড হয়েছে আমাদের অনেক কটাই। আচ্ছা দেখি, তোমরা ডিএম করো বা কমেন্ট করো, আমি দেখব তোমরা কি চাও, নেক্সট রাইডটা কোথায় হোক, কোনো
হিলি এরিয়াস নাকি কোনো সি সাইড, কমেন্ট করে আমাকে জানাও, কমেন্ট করো বা তোমরা ডিএম করো, যেটা তোমাদের বেটার লাগে। কিন্তু আমাকে জানাও যে তোমরা নেক্সট মোটো ভ্লগ, ট্রাভেল ভ্লগ তোমরা কোথায় দেখতে চাও, পাহাড়ে দেখতে চাও নাকি সমুদ্র দেখতে চাও, তাহলে সেখানে যাওয়া হবে। হালকা হালকা ঘুরে বেশ ভালো লাগছে, মানে বাইকটা চালানো না সিরিয়াসলি অনেকটা, মানে কি বলবো, স্ট্রেস কম হয়। নিজের বাইক চালাচ্ছ রাস্তার মধ্যে, যখন ইচ্ছা বেরিয়ে যেতে পারছো, এই টাইপের ফ্রিডমগুলোকে না অনেক সময় অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো ওই ভাইবটা আসলে বাইকটা চালাতে চালাতে ব্যাস। তো মানে সিরিয়াসলি বাইক হচ্ছে এক ধরনের স্ট্রেস বাস্টার। তার মানে এই না ভ্যাঁ 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 করে চালাও সেটা না, আমার একদমই ওই জিনিসটা ভালো লাগে না, আমি সাপোর্টও করি না। হাইওয়েতে চালাচ্ছ, একটা কন্ট্রোল স্পিডে চালাচ্ছ, গুড, ঠিক আছে, বাট তাছাড়া একদমই না। তারপরে একে যদি ওইভাবে চালানো হয়, একে তো চালাবো না, তারপরে চালালে আর মাইলেজের কিছু দেখা যাবে না। মাইলেজ কি মাইলেজ, এমনি তো আজকে দেখো, আজকে দেখিয়েছি কিনা আমি জানি না, আজকে না দেখানো হয়নি। আজকে সকালে বেরিয়েছিলাম বাইক নিয়ে, একটা কাজ ছিল, মানে টুকটাক কাজ, আজকে তেল ভরাতে হয়েছে আবার। তো ওটাই হচ্ছে ব্যাপার। 2 দিন অন্তর অন্তর, মানে যদি তুমি খুব লাকি হও তাহলে 2 দিন, আর যদি একটু বেশি চলে যায় তাহলে রাত্রেবেলাতে বা যখনই বাড়ি ফিরছো তখনই তোমাকে ভরিয়ে নিতে হবে। মানে আমি যদি এখান থেকে, মানে ধরে নাও আমি থাকি সাউথে, ঠিক আছে, আমি যদি সাউথ থেকে সল্টলেক যাই, দিয়ে সল্টলেক থেকে আসি, হোয়াটএভার উইথ দ্য টাইম আমাকে পেট্রোল ভরাতে হবে, মানে বাড়ি ঢোকার আগে। ব্যাপারটা বুঝতে পারছো? এবার যদি ছোটোখাটো হলো তাহলে ঠিক আছে, 2 দিন চলে যায়। বাট যদি ওই টাইপের ডিস্টেন্স হয় যে আপ ডাউন মিলিয়ে 40 থেকে 50 কিলোমিটার উইদিন কলকাতা, তাহলে আমাকে আবার রিফুয়েলিং করাতে হবে। তো এই হচ্ছে আমাদের এনার মাইলেজের গল্প। অন অ্যান অ্যাভারেজ আমি দেখেছি সিটিতে আমি, ঠিক আছে, এমনি 27-28ও পেয়েছি, কিন্তু আবার একটু বেশি ট্রাফিক হয়ে গেলে সেটা 12তেও নেমে যায়, 10এও নেমে যায়, ব্যাপার এটা। তো ওটা ভ্যারি করে। এই ডান দিকে একটা গলি ছিল, মিস আউট করে দিলাম নাকি? এতে এই গলিটা তো মনে হচ্ছে, দেখি তো ঢুকি এই গলিটাতে, লেটস সি। ইয়েস, পেয়ে গেছি। তো যেটা জিজ্ঞেস করলাম সেটা কিন্তু ভুলবে না তোমরা, ঠিক আছে? আমাকে ডিএম করো, কমেন্ট করো, যা ইচ্ছা তোমাদের কমেন্ট করে ডিএম করে জানাও যে তোমরা কি দেখতে চাও। আমি কি রাস্তাটা ভুল নিলাম যাই না, দেখা যাবে আগে গিয়ে। চলো, যে তোমরা পাহাড় দেখতে চাও নাকি সমুদ্র দেখতে চাও নেক্সট ট্রিপে, তাহলে সেরকমই একটা কিছু ডিসাইড করা হবে। যেটা মেজরিটি তোমরা বলবে সেখানেই যাওয়া হবে, দ্যাটস মাই প্রমিস। তাহলে তাড়াতাড়ি বলা শুরু করো, তাহলে আমি ডিসাইড করতে সুবিধা হবে আমার। না ঠিক রাস্তায় চলে এসেছি, চাপলেস। আজকের দিনটা যখন স্ট্রেস যাচ্ছেই, তাহলে ভাবলাম যে বেটার হচ্ছে গিয়ে নিজেকে একটু ছোট্ট করে ট্রিট দিয়ে দেওয়া। তো চলে এলাম আমার একটা ইউজুয়াল স্পট, ওয়ান অফ দ্য ইউজুয়াল স্পট এটা। আমার এখানকার টাংরি কাবাব হেভি লাগে, তো একটা ডাবল লেগ চিকেন রোল আর টাংরি কাবাব খাবো, ডিনার ডান, বাড়ি গিয়ে আবার কাজ আছে, হচ্ছে ব্যাপার। চলে এসছে একটা আইটেম, পেঁয়াজটা পড়ে গেলো আমার। চলো এটা খাওয়া যাক। খেতে খেতে আমি এটা দেখাতেই ভুলে গেছিলাম, এটা সেকেন্ড আইটেম। ছোট্ট করে একটা বেশ ইভিনিং রাইড হলো, অ্যান্ড আমার অনেকটা বেটার লাগছে। একটু কাজ তো মাথার একটু চেঞ্জ হলো, ভালো লাগছে বেশ। এই হচ্ছে ব্যাপার। ডিনারটাও করে নিলাম, তাহলে বাড়ি থেকে ডাইরেক্ট আবার কাজ আছে, সেটার জন্য ব্লগটা একটু ছোটোখাটো হচ্ছে, যেটা তোমাদেরকে আমি বললাম, একটু প্রেশার চলছে এখন। তো মজার ব্যাপার এটাই, গাড়িতে আছে আমাদের ফুল ট্যাঙ্ক তেল। ইয়েস, এটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি এখানেই রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন হোয়াট অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন তোমরা জানো, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।